চিকেন পটাটো ড্রামস্টিক বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা বড় কড়াইয়ের মধ্যে অল্প জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে চিকেন আর আলুটা ভালো মতন পরিষ্কার করে ধুয়ে ঢেলে দিতে হবে। তারপর ফুটতে ফুটতে তাতে একটু লেবু দিয়ে দেবো, যাতে কাঁচা স্মেলের গন্ধটা না বেরোয় চিকেন থেকে। তারপর একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো, যাতে একটু স্মেলটা সুন্দর বেরোয়। ব্যাস, ফুটতে থাকবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর তাতে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে ভালো মতন করে হাড্ডির থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা একটু লেগ পিস দেখে মাংসটা নেবেন, আমি পাইনি বলে নিয়ে নিই বন্ধুরা, ঠিক আছে? এটা যখন ভালো মতন করে ছাড়ানো হয়ে যাবে তখন একটা আলাদা করে নেব। তারপর একটা পাত্রের মধ্যে লঙ্কা কুচি, ধনে কুচি, আলুটাকে সেদ্ধ করে যে রেখেছিলাম ওটাকে ছাড়িয়ে, তারপর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো থাকলে আপনারা ইউজ করবেন। আমার কাছে ছিল না, তাই আমি শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছি। তারপর ওর মধ্যে চিকেনটা দিয়ে ভালো মতন করে ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিই, যাতে টেস্টটা সুন্দর হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এটা গোল গোল লুচি করে নেব আমি। আপনারা যে থাইয়ের মাংসটা নেবেন, লেগ পিসটা নেবেন, তার মধ্যে যে হাড্ডিটা থাকে ওটার মধ্যে আপনারা গোল করে নিয়ে মাঝখানে হাড্ডিটা না থাকে। তো আমি গোল গোল টাইপের করে নেব, ঠিক আছে? তারপর আমি একটা পাত্রের মধ্যে ডিমটাকে ভালো মতন করে ফেটিয়ে নেব। তারপর ওর মধ্যে আমি দুধ ঢেলে দেবো অল্প একটু, যাতে কাঁচা ডিমের স্মেলটা না বেরোয়। তারপর ওটা ভালো মতো করে ফাটানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি আগে থেকে টোস্ট বিস্কুটের গুঁড়ো আর ময়দার মধ্যে ভালো মতন মাখিয়ে নিয়ে তারপরে আমি আগে থেকে ওই ডিম ফেটানোটার মধ্যে ভালো মতন চুবিয়ে নিব। তারপরে আমি টোস্ট বিস্কুটটার গুঁড়োর মধ্যে ভালো মতন করে এটার গাটা মাখিয়ে নিব, দিয়ে গরম তেলের মধ্যে এটার গায়ে যখন টোস্ট বিস্কুটের গুঁড়োটা ভালো মতন করে লেগে যাবে, তারপর আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে এটা আমি ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম জোরে করে দিবেন না, একটু লো টাইপের রাখবেন, নাহলে পড়ে যাবে। এটা হালকা হালকা লালচে লালচে হয়ে আসলে এরকমভাবে নামিয়ে নেবেন। তো এরকমভাবে মুচমুচে যাওয়ার পর আপনারা আলাদা দোকান থেকে সসও কিনে নিয়ে আসতে পারেন, মিষ্টি সস। নাহলে আপনারা ঘরে এরকম ট্রাই করতে পারেন, ঝাল ঝাল টাইপের একটু আলাদা করে, তাহলে একটু স্বাদটা একটু বেশিই পাওয়া যায়। তো প্লিজ বন্ধুরা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের তৈরি হয়ে গেছে চিকেন পটাটো ড্রামস্টিক। তো কেমন লাগছে বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট করে জানিয়ে দিন।